পুলিশ ফাইল। সম্পর্ক এমন একটা শব্দ যেখানে মিশে আছে নানা রঙের আবেগ, আর সেই সম্পর্কে যখন কোনো ফাটল ধরে বা বলা চলে সেই সম্পর্কে চলে আসে বিশ্বাসভঙ্গের মতন বিষয়, তখন সেটা হয়ে ওঠে অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমাদের আজকের পুলিশ পালসের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তেমনই একটি সম্পর্কের যন্ত্রণার কথা, যেখানে আছে বিশ্বাসভঙ্গ, প্রতারণার মতন যন্ত্রণাদায়ক বিষয়। আমাদের আজকের এই ঘটনা উঠে এসেছে উড়িষ্যা রাজ্য থেকে, কিন্তু এর বীজ ছড়িয়ে আছে প্রায় গোটা দেশেই। আসুন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো সেই বিশ্বাসভঙ্গ, সেই প্রতারণার এক অবিশ্বাস্য ঘটনা। অফিসার ইনচার্জ কোথায়? আচ্ছা কি দরকার আমাকে বলুন। ম্যাম ম্যাম কোনো প্রবলেম ম্যাডাম? আমি উন্নতি কৌশল গুপ্তা, দিল্লি থেকে আসছি। কেন্দ্রীয় বিদ্যালয় হিন্দির টিচার। আমার সঙ্গে প্রতারণা হয়েছে। আই ওয়ান্ট টু লজ অ্যান FIR। হ্যালো, বলো। হাজবেন্ড তো মার্কেটে, এখন কি একটু দেখা করা যায়? না না, এখন না। আমি জানি ও মার্কেটে আছে, কিন্তু যে কোনো সময় হঠাৎ করে চলে আসতে পারে। তাহলে কাল স্কুলে যাওয়ার পথে আমি তোমাকে ফোন করে নেব। ওকে, রাখছি। আচ্ছা। থ্যাংক ইউ। আধ ঘন্টা লেট। কি করব? পঙ্কজ বললো একসাথে বেরোবে। কেন? মনে হয় ওর সন্দেহ হয়েছে। সন্দেহ? কি করে? তা আমি কি জানি? তুমি জানো। তুমি নিশ্চয়ই কিছু করেছো। আমি? আমি এখন ফোনটা একটু রাখছি। হ্যাঁ, আমাদের গাড়িটাকে একটা বাইক ফলো করছে, তাই না?
কি হলো? কি এত চিন্তা করছো? না, মনে হচ্ছে লাস্ট সানডে তোমার হাজবেন্ড আমাকে দেখেছে। কি? তুমি কেন আমাকে বলনি আগে? আরে আমিও তো এখন ব্যাপারটা বুঝতে পারলাম। আচ্ছা, তাই সেদিন অফিস থেকে ফিরে আমাকে তোমায় কি? বুঝলে, আমার কেমন একটা ফিলিংস হচ্ছে উন্নতি। কেমন? আমার মনে হচ্ছে লাস্ট কয়েক উইক ধরে না আমাকে কেউ ফলো করছে। তোমাকে ফলো? কেন? জানি না, আমার মনে হচ্ছে আজকেও তো অফিসে যাওয়ার সময় একজন বাইকওয়ালাকে দেখলাম। বাইক? তুমি ঠিক দেখেছো? হ্যাঁ। না না, তোমার মনের ভুলও তো হতে পারে। ঠিক আছে, তুমি বরং যাও, ফ্রেশ হয়ে নাও, আমি ডিনারের ব্যবস্থা করি। তাহলে আমাদের নেক্সট স্টেপটা কি হবে? পঙ্কজ গুপ্তার মনে যখন একটা সন্দেহ ঢুকেছে, তখন আমার মনে হয় সেটাকে বাড়তে দেওয়া বেশি ঠিক হবে না। তবে যা করবে একটু ভেবে চিন্তে করো, আর একটু তাড়াতাড়ি। হ্যাঁ বুঝেছি, কিন্তু তোমাকে আগেও বলেছি যে যা করবে সাবধানে করবে, বেশি রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু আরও কিছু জিনিস আমার জানার আছে, আর সেটা জানতে চাই তোমার কাছ থেকে। শোনো, তুমি এখন রাখো, কাল দেখা করো। আপনার কেসটা আমার কাছে খুব একটা ক্লিয়ার নয় ম্যাডাম, যদি একটু স্পষ্ট করে বলেন। হ্যাঁ অফিসার, আমার কথাও এখনো শেষ হয়নি। বলুন। কথা মতো সুরেশ তার পরের দিনই আমাদের বাড়িতে আসে, আমার সঙ্গে কথাও হয়, কিন্তু সেদিনই নিজের অফিস থেকে সময়ের আগে বাড়ি ফিরে আসে পঙ্কজ। কেউ কি এসেছিল? কই না তো, কেন? না, টেবিলের উপর দুটো চায়ের কাপ দেখছি। হ্যাঁ এসেছিলেন, আমার ছাত্রের মা এসেছিলেন, ওনার ছেলের টিউশনের ব্যাপারে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, শোন না, হ্যাঁ আমি না কাল অফিসের কাছে
কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। আচ্ছা, তা কোথায় যাচ্ছ? পাটনা। ঠিক আছে, কবে ফিরবে? এই 7 দিনের কাজ। ও আচ্ছা, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ডিনারের ব্যবস্থা করছি। ওকে। হ্যাঁ বলো। শোনো, ও কাল পাটনা যাচ্ছে অফিসের কাজে। ঠিক আছে। তারপর? আজ 2 সপ্তাহ হয়ে গেল, পঙ্কজ এখনো ফেরেনি। তার মানে মিসিং। সেক্ষেত্রে আপনি উড়িষ্যায় কেন? না, মিসিং নয়, হি চিটেড মি। ওর আরও একজন স্ত্রী আছে। কি বলছেন? হঠাৎ এরকম সন্দেহ আপনার হলো কেন? হঠাৎ নয় অফিসার, আসলে এই সন্দেহটা আমার কিছু মাস আগেই হয়েছে। আসলে আমাদের মধ্যে দেখা হয়েছিল তো একটা ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে। কিছু মাস আগে আমি ওই ম্যাট্রিমোনিয়াল সাইটে আমার প্রোফাইলে লগ ইন করি, নিজের প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করার জন্য। আর সেখানেই দেখি আমার স্বামীর অন্য নামে আরেকটা প্রোফাইল আছে। কি নামে? রূপের সমর্থ, বাড়ি এই ওড়িশাতেই। আর ওই সুরেশ বর্মা? সুরেশ বর্মা একজন প্রাইভেট ডিটেকটিভ। আমি তাকে হায়ার করি আমার স্বামীর সত্যিটা জানার জন্য। সে অনেক কিছু প্রমাণও আমার কাছে এনে দেয়, আর এও বলে যে সেদিন আমার স্বামী দিল্লি থেকে পাটনাগামী নয়, বরং নিউ দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসে উঠেছে। আর সুরেশ যে প্রমাণগুলো দিয়েছে সেই প্রুফ আচ্ছা, এই ছবিতে আপনার স্বামীর সঙ্গে যাকে দেখা যাচ্ছে তাকে চেনেন? না। হরি, ওনার কাছ থেকে ছবিটা নিয়ে নেবে আর বতমিলা সম্পর্কে একটু খোঁজ নাও। ওকে স্যার। আপনাদের বিয়ে কিভাবে হয়েছিল? ওটা মন্দিরে হয়েছিল। এদের মধ্যে কেউ সেই বিয়েতে উপস্থিত ছিল? না। আপনার স্বামী পঙ্কজ গুপ্তা কি করেন? আমাকে বলেছিল ও ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের উচ্চ পদে আছেন। তো সেখানে আপনি গিয়ে তারপরে খোঁজ করেননি? হ্যাঁ, নিয়েছিলাম। বুঝেছি, ওটাও ভুল নিশ্চয়। হ্যাঁ, শুধু তাই নয়, অফিসের কাজে পাটনা যাওয়ার নাম করে এই ওড়িশায় আসার সময় ওর আর আমার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকাও নিয়ে এসেছে। স্যার, আমার হাজব্যান্ডের মোবাইলের কল রেকর্ডারটা অন করে দিয়েছিলাম, এই কলটা শুনুন। কবে দিচ্ছ? কাজ মিটলেই। তা কবে কাজ মিটবে সেটা ঈশ্বর জানেন। বেচারা ঈশ্বরকে মাঝে টেনো না, তোমার ওপর আমার রাগটা অযথা তার উপর গিয়ে পড়বে। সেই জন্যই তো মাঝে তাকে টানা, যে বাঘা বাঘা ক্রিমিনালদের হাওয়া মুহূর্তের মধ্যে টাইট করে দিতে পারে, তার রোশনালের সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। তাহলে আমার ভালোবাসাটার ক্ষেত্রেও মাঝে কাউকে টেনো। ইস, সেটা হবে না, সেটা শুধু আমার। এই শোনো না, আমার না টি ব্রেক ওভার হয়ে গেছে গো। আমার এখন রুগী দেখার টাইম হয়ে গেছে, পরে আবার কথা হবে। বাই বাই।
উন্নতি কৌশল বলে যে মহিলা আমার কাছে এসেছিলেন, তিনি তার হাজব্যান্ডের একটা রেকর্ডেড ফোন কল আমাকে শুনিয়েছিলেন। ওর হাজব্যান্ড একজন মহিলার সাথে ফোনে কথা বলছিলেন। এটা ওই মহিলার ফোন নাম্বার। যত তাড়াতাড়ি সম্ভব এই মহিলার ডিটেলস বার করো। ম্যাডাম, দিল্লি হাইকোর্ট? হ্যাঁ, ওই নামেই ওর হাজব্যান্ড ফোনে নাম্বারটা সেভ করে রেখেছে। বলুন, হঠাৎ আমার কাছে এত সকাল সকাল ওড়িশা পুলিশ, কি ব্যাপার? ম্যাম দেখুন তো, এনাকে চেনেন কিনা? হ্যাঁ, হি ইজ মাই হাজব্যান্ড, ডক্টর গোকুল অবস্থি। ডক্টর গোকুল অবস্থি? হ্যাঁ, কেন? হঠাৎ সকাল সকাল আমার বাড়িতে এসে আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞাসা করছেন। আচ্ছা, উনি ঠিক আছেন তো? উনি কি বাড়িতে নেই? না, উনি বাড়িতে নেই। উনি এখন চেন্নাইতে ফর হিজ প্রফেশনাল কমিটমেন্ট। উনি একজন অর্থোপেডিক সার্জন। সার্জেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা আমার সব কথাতেই এমন অবাক হচ্ছেন কেন বলুন তো? আসলে আমাদের কাছে ওনার পরিচয় পঙ্কজ গুপ্তা, যিনি ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের উঁচু পদে চাকরি করেন। হোয়াট আর ইউ কিডিং অফিসার? আপনি যা বলছেন তা যদি সত্যি না হয় আপনাকে সাসপেন্ড হতে হবে কিন্তু। আর আপনি খুব ভালো করে জানেন আমি একজন দিল্লি হাইকোর্টের ক্রিমিনাল লয়ার। আমি জানি ম্যাম, কিন্তু আপনার কি একবারও মনে হচ্ছে না যে আমি এত দূর থেকে দৌড়ে এলাম শুধুমাত্র দিল্লি হাইকোর্টের একজন ক্রিমিনাল লয়ারকে বিরক্ত করে সাসপেন্ড হওয়ার জন্য? আচ্ছা শর্মিলাজি, একটা কথা বলুন তো। কি কথা? ডক্টর অবস্থির সাথে লাস্ট কবে আপনার কথা হয়েছে? নিশ্চয়ই আজ সকালে, তাই না ম্যাম? না না, আমার সাথে ওর কথা হয়েছে এই ইয়েস 3 দিন আগে। 3 দিন আগে? স্ট্রেঞ্জ। এর মধ্যে আপনি আর কল করেননি? এর পেছনে কি বিশেষ কোনো কারণ ছিল? আসলে ও বলেছিল কয়েকটা দিন একটু ব্যস্ত থাকবে। ডাক্তারির সাথে সাথে কিছু সোশ্যাল ওয়ার্কও করে, তো মানে ওই বিভিন্ন মেডিকেল ক্যাম্প করে গরিব মানুষদের চিকিৎসার ব্যাপারে সাহায্য করে। এবারেও তাই নিয়ে 3 দিন ব্যস্ত থাকবে বলেছিল, তাই আর আমি ফোন করে বিরক্ত করিনি। ইনফ্যাক্ট এবারেও তো 2 দিন আগে কিছু টাকা ট্রান্সফার করলাম ওই মেডিকেল ক্যাম্পের ব্যাপারে। ওর অ্যাকাউন্টটা নাকি ব্লক হয়ে গেছে, কিছু টাকা ট্রান্সফার করতে বলেছিল, ও ফিরে এসে আমাকে দিয়ে দেবে। আচ্ছা শর্মিলাজি, ঠিক কত টাকা আপনি ট্রান্সফার করেছিলেন? হ্যালো শর্মি, তুমি কি ডিনার করছো? করব। তুমি? আমার আর ডিনার? আজকে সারাদিন যা গেল না, পরশুদিন থেকে ক্যাম্প শুরু হবে, আর ক্যাম্পের জন্য টাকাটা কিভাবে জোগাড় করব সেই চিন্তায় জেরবার হয়ে যাচ্ছে। কেন? ক্যাম্পের আবার কি হলো? এই তো তোমার সব কথাতেই স্মুথলি ক্যাম্প এগোচ্ছিল, হঠাৎ ফল ডাউন কেন? কি হয়েছে? আজ দুপুর পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু দুপুরের পর থেকেই ব্যাংকের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়। কি ব্লক হয়ে গেছে? আরে তুমি ব্যাংকে জানিয়েছিলে? ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। ব্যাংকের ম্যানেজার বলছেন যে সব কিছু ঠিকঠাক হতে অন্তত 2 দিন সময় লাগবে। এদিকে পরশুদিন থেকে ক্যাম্পটা শুরু হবে, কি করে টাকাটা জোগাড় করবো আমি ঠিক বুঝতেই পারছি না। যাই হোক, 2-3 জনকে বলেছি, তারা হয়তো যেভাবেই হোক টাকাটা জোগাড় করবে। আচ্ছা, তোমার এখন কত লাগবে? তা প্রায় ওই 7 লাখের মতন। 7 লাখ? আচ্ছা, আমি যদি তোমাকে ছোট্ট একটা হেল্প করি? এই তুমি কিন্তু এসবের মধ্যে একদম জড়িও না, আমি ব্যাপারটা ঠিক সামলে নেব। আরে বাবা,
আমি তোমার কিচ্ছুতেই জড়াচ্ছি না মাই ডিয়ার হাজবেন্ড। আমি শুধু তোমাকে একটা ছোট্ট উপকার করব। কি উপকার শুনি? শোনো, আমি কাল সকালে গিয়ে ব্যাংকে তোমার আর আমার নামে যে সেভিংস অ্যাকাউন্টটা রয়েছে জয়েন্ট, সেখানে টাকাটা ট্রান্সফার করে দেবো। আর চেকবুক তো তোমার কাছেই আছে, তুমি ওখান থেকে টাকাটা তুলে তোমার ক্যাম্পের কাজ করে নাও। তারপর ফিরে এসে তুমি আমাকে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা দিয়ে দেবে, ব্যাস, সিম্পল। কিন্তু শর্মি, ওহো, রিল্যাক্স রিল্যাক্স। এই শোনো, তুমি না এখন ভালো করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কাল না তোমার অনেক কাজ আছে। তা আছে, তুমি কিন্তু আমাকে একটা বিরাট বড় চিন্তা থেকে মুক্ত করলে। আই রিয়েলি লাভ ইউ ডিয়ার। আমি দিল্লি ফিরে গিয়ে তোমাকে আমি একটা ট্রিট দেবো। দ্যাটস দ্য ক্যান্ডেল লাইট ডিনার, শুধু তুমি আর আমি। ওকে, ডান। ওকে, থ্যাংক ইউ। 7 লাখ? আপনি একবার ডক্টর অবস্থিকে আপনি ফোন করুন তো। ম্যাডাম প্লিজ। চেন্নাইতে কোথায় ছিল মেডিকেল ক্যাম্পটা? শ্রীপেরামপুদুরে। আমরা খোঁজ নিচ্ছি, তবে আমার মনে হচ্ছে পাখি এতক্ষণে উড়ে গেছে। ম্যাডাম, এইটা আমাদের ভিজিটিং কার্ড। কিছু জানতে পারলে অবশ্যই খবর দেবেন। ম্যাডাম, একটা দুঃখের কথা কি জানেন? আপনি নিজে একজন ক্রিমিনাল লয়ার হয়েও ডক্টর অবস্থির ক্রিমিনাল মাইন্ডটাকে পড়তে পারলেন। স্যার, চেন্নাইয়ের শ্রীপেরামপুদুরে ডক্টর গোকুল অবস্থিত জানানোর তারিখে কোনো রকম মেডিকেল ক্যাম্প কোথাও ছিল না স্যার। স্যার, গুপ্তা বলুন বা অবস্থি বলুন, যেই হোক না কেন, আমাদের কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, আমার মাথার মধ্যে অনেকগুলো চিন্তা একসঙ্গে ঘুরপাক খাচ্ছে। উন্নতি কৌশল, শর্মিলা পোহানকার, চারু চৌধুরী, শিলা আকিনেনি, এতজন মহিলা, এদের মধ্যে কমন লিঙ্কটা কি? এরা সবাই প্রতারণার শিকার। সহজ উত্তর। আর কি হতে পারে স্যার? দেখো, ম্যাট্রিমোনিয়াল সাইটে তুমি যদি এদের প্রোফাইলটা ভালো করে পরীক্ষা করে দেখো, তাহলে দেখতে পাবে যে এরা সকলেই হয় বিধবা, নয় ডিভোর্সি, আর না হলে অবিবাহিত বেশি বয়সী মহিলা। এদের কোনো পুরুষ গার্জেন নেই, যেটা স্বাভাবিক, কারণ এরা প্রত্যেকেই স্বনির্ভর এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত, ভালো পেশার সাথে যুক্ত। কেউ শিক্ষিকা, কেউ ব্যাংকার, কেউ বা ক্রিমিনাল লয়ার, আবার কেউ বা আর্মড ফোর্সের অফিসার। এদের সেভাবে কোনো পুরুষ গার্জেন নেই। আর আমাদের এই প্রতারক মশাই, তিনি সেই সুযোগটাই নিয়েছেন। তার মানে স্যার, এই রূপের সমর্থ বলুন আর পঙ্কজ গুপ্তা বলুন, ইনি কিন্তু কথাবার্তায় বেশ পটু। আর ওই উন্নতি ম্যাডামের কথা থেকেও যেটা বোঝা যাচ্ছে যে লোকটি হিন্দি এবং ইংরেজিতে যথেষ্ট দক্ষ। একদম, কারণ এনার শিকার তো সারা ভারত জুড়ে। কেউ পাঞ্জাবি, কেউ তেলেগু, কেউ বা জাট, আবার কেউ বিহারি। এক্স্যাক্টলি, এই পর্যন্ত আমি লিঙ্ক করতে পারছি। কিন্তু যেটা আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে যে এই ব্যক্তি একা অপারেট করছে, নাকি ওর সাথে কোনো
গ্যাং আছে। গ্যাং থাকলে আমি অবাক হব না স্যার, কারণ সারা ভারত জুড়ে এত বড় নেটওয়ার্ক অপারেট করা কোনো একজন মানুষের পক্ষে কি সম্ভব? আমি যতটা বুঝেছি এই ব্যক্তিটি এতটাই ক্লিনভাবে তার অপারেশন করছে যে কোনো ক্লু ছেড়ে যাচ্ছে না। যদি কোনো গ্যাং থাকতো তাহলে কেউ না কেউ কিছু না কিছু ক্লু নিশ্চয়ই ফেলে যেত। বুঝেছি স্যার, কিন্তু পারফেক্ট ক্রাইম বলে তো কিছু হয় না। হ্যাঁ, সেটা আমি জানি এবং মানি, আর আমরা এক্ষেত্রে ব্রেক থ্রু পাবই, শুধু কবে কিভাবে সেটা জানি না। স্যার, যে জন্য এসেছিলাম স্যার, এই মহিলার খোঁজ পাওয়া গেছে। এই মহিলার নাম জাহ্নবী মহান্তি। অনুকে চিনতে পারছো না? অনু আমার ছোট পিসির মেয়ে, অনামিকা পণ্ডিত। আরে আমাদের বিয়েতে এসেছিল, ভোপালে থাকে। রাইট, তোমার ছোট পিসি। হ্যাঁ, ও আর ওর হাজব্যান্ড তো এসেছিল আমাদের বিয়েতে। আসলে তারপর থেকে না কোনো ফোন না কোনো যোগাযোগ, ওই জন্য আমার একটু মনে করতে সমস্যা হচ্ছিল। তোমরা ভালো অভিনয় করেছো। তোমরা যা পারিশ্রমিক চেয়েছো আমি তোমাদের তাই দিচ্ছি। নাও। কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদেরকে যেন আমি আর ভবিষ্যতে এখানে না দেখি, আর আমার স্ত্রীও যেন তোমাদের আর না দেখতে পায়। ঠিক আছে? চল। হ্যাঁ জাহ্নবী, আমি এক্ষুনি আসছি। এই অনুদের একটা এগিয়ে দিতে এসেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। অনুর আবার কিসের সমস্যা এতদিন পরে? অনুর হাজব্যান্ড 3 মাস হলো কটকে এসছে। কিছুদিন আগে অনুর হাজব্যান্ডের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সমস্ত রকম টেস্টের পর দেখা যায় অনুর হাজব্যান্ডের লিভারে ক্যান্সার ধরা পড়েছে। ইমিডিয়েট অপারেশন করতে হবে, তার জন্য 10 লাখ টাকা চাই। 10 লাখ? তুমি কি করে দেবে এত টাকা? সেটাই তো সমস্যা। আমি কোত্থেকে দেবো? আমার উপরও প্রচণ্ড চাপ। আমি কোত্থেকে দেবো? সত্যি তো। তারপর আমি বিজনেস ট্যুরে যাচ্ছি, কিন্তু আমাকে টাকাটা যেভাবেই হোক জোগাড় করতেই হবে, আর অনুকে টাকাটা দিতেই হবে। কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা শোনো, তুমি প্লিজ এতটা আপসেট হয়ে যেও না। আমি জানি তোমার পিসি তোমার কাছে ঠিক কতটা, তুমি টেনশন নিও না। আর অনুর কিছু হওয়া মানে সেটা তো আমাদেরই। আমরা বেঁচে থাকতে অনুর কোনো ক্ষতি আমরা হতে দেব না। আর তোমাকে বাইরের কারোর কাছ থেকে টাকাটা ধার করতে হবে না। আমি কাল সকালবেলা ব্যাংকে যাওয়ার আগে দেখছি টাকাটা আমি জোগাড় ঠিক করে নেবো। থ্যাংক ইউ ডিয়ার, আই রিয়েলি লাভ ইউ। তুমি তাহলে তাড়াতাড়ি বাড়ি যাও, বেরোবে তো? হ্যাঁ। আর শোনো, গিয়ে দেখো অনু স্বামী কেমন আছে। আমাকে কিন্তু ফোন করতে ভুলবে না। না না, তুমি কোনো চিন্তা করো না, আমি ওখানে গিয়েই তোমায় ফোন করবো। ঠিক আছে, আজকে তো ফোন করবে, কিন্তু কালকেও কিন্তু অতি অবশ্যই ফোন করবে। না, ভুল হবে না। তাহলে এখন আমি বাড়ি যাই। সাবধানে যাও। ঠিক আছে। স্যার, যে সাইটের যে পার্টিকুলার প্রোফাইলের ব্যাপারে আপনি বলেছিলেন সেটা এখন ডিঅ্যাক্টিভেটেড, কিন্তু সেম আইপি অ্যাড্রেস থেকে নতুন একটা প্রোফাইল লাস্ট উইকে খোলা হয়েছে, নাম দেবাশিস রাউত। তার মানে আবার নতুন পরিচয়? তার মানে এবার নতুন শিকারের খোঁজে আমাদের এই রাঘব পোয়াল। ঠিক, কিন্তু এবারে আমাদের আটকাতেই হবে। স্যার, এই লোকটি যতগুলো প্রোফাইল খুলেছে সব কটা কিন্তু একই আইপি অ্যাড্রেস থেকে। আচ্ছা, এই আইপি অ্যাড্রেস ট্রেস করা যায় না? অবশ্যই স্যার, কিন্তু তার আগে এই লোকটিকে একবার তার প্রোফাইলে লগ ইন করতে হবে। তার মানে আমাদের ছিপ ফেলে বসে থাকতে হবে কখন মাছ চারা খায়।
একদম স্যার। রূপ, তুমি ওই গুপ্তা বা যেই হোক তাকে অনলাইন ফলো করা শুরু করো। ওকে স্যার। আর হরিশঙ্কর, তুমি আমাদের সোর্স অ্যাক্টিভেট করো। রাইট স্যার। আরে স্যার, আপনি বলুন স্যার, কি ব্যাপার? এই ছবিটাকে দেখ, এর খোঁজ লাগবে। বড়বাবু নিজে এই কেসটা দেখছেন। এই বুড়ো কি করেছে স্যার? একে এত হালকাভাবে নিস না, এ কিন্তু খুব বড় খিলাড়ি, পাক্কা 2 নম্বরই মাল। এর সমস্ত ডিটেলস কিন্তু আমার লাগবে। হাতের সময় খুব কম, খুব তাড়াতাড়ি। এর নাম কি স্যার? এর অনেক নাম আছে। পঙ্কজ গুপ্তা হতে পারে, দেবাশিস মহান্তি হতে পারে, ডক্টর গোকুল অবস্থি হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। আচ্ছা, তোর হোয়াটসঅ্যাপে আমি এই ছবিটা পাঠিয়ে দিলাম। এই খোঁজটা কিন্তু খুব তাড়াতাড়ি রাখবে। এই বুড়ো তো স্যার একেবারে পাক্কা খিলাড়ি 420। তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, হয়ে যাবে। এবারে রোজগার 10 লাখ টাকা, যত করে টাকাটা রেখে দাও। প্রভু জগন্নাথ এবার মুখ তুলে চেয়েছেন। তোমার এই আমদানি রপ্তানির ব্যবসাতে এখন রোজগার বেশ ভালোই হচ্ছে। বেশ, তুমি টাকাটা যত করে রেখে দাও আর আমাকে এক গ্লাস জল দাও। তুমি বসো, আমি ব্যাগটা রেখে জল নিয়ে আসছি। ঠিক আছে। স্যার। হ্যাঁ স্যার, কাল একটু বেশি রাতে রতিন শতপথী তার প্রোফাইলে লগ ইন করেছিল। তার মানে ওর এখনকার ঠিকানাটা আমরা পেয়ে গেছি? ইয়েস স্যার। তোমার সারাক্ষণ কাজ আর কাজ। কাজ না করলে খাবো কি শোনা? তোমার এই আমদানি রপ্তানির ব্যবসাটা তো বেশ ভালোই ইনকাম হচ্ছে, আর ছেলেরাও সব চাকরিতে ঢুকে গেছে। আমাদের ওইটুকুতেই চলে যাবে। তোমাকে আর এই বয়সে না অত খাটাখাটনি করতে হবে না। মাসের পর মাস তোমাকে বাইরে থাকতে হয়, আমার ভালো লাগে না। আর এই বয়স তো হচ্ছে নাকি, এবার নিজের দিকে একটু খেয়াল দাও না। বয়স? আমার বয়স? বয়স হচ্ছে জাস্ট একটা নাম্বার। मैं अभी जवान हूँ। যত সব। গুড। ঠিকানাটা কোথায়? কটকে। দেখুন স্যার। ফাইন। করি, আর দেরি করা যাবে না। রাইট স্যার। কি খবর? স্যার, লোকটা এখন ফ্ল্যাটে আছে, 3rd ফ্লোর, রতিন কুমার শতপথী। নমস্কার, রথিনবাবু আছেন? হ্যাঁ আছেন, কিন্তু আপনারা? আমার নাম প্রমোদ মোহান্তি। আপনি আমাকে ঠিক চিনবেন না। আসলে রথিনবাবুর সাথে ওই কাজের ব্যাপারে একটু দরকার ছিল। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ। আপনারা বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। Be careful.
কোনোভাবেই যাতে পালাতে না পারে। বাড়িটা পুরো পুলিশ ঘিরে রেখেছে স্যার, পালানোর কোনো সম্ভাবনাই নেই। ওকে। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি রথীন কুমার শতপথী? হ্যাঁ। আসুন, বসুন। আমরা পাতকুড়া থানা থেকে এসেছি। আমি অফিসার ইনচার্জ প্রমোদ মহান্তি। আপনার সঙ্গে কিছু কথা ছিল, আশা করি আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। তোমার কোনো চিন্তার কারণ নেই, কিচ্ছু হবে না। তুমি যাও, একটু চা করে নিয়ে এসো। যাও যাও যাও, কিছু চিন্তা নেই, যাও। আমার মতন একজন সাধারণ ব্যবসায়ীর বাড়িতে পুলিশ আসার কারণটা কি জানতে পারি? আপনার কিসের ব্যবসা রথীনবাবু? আপনাকে কি ঠিক নামে ডাকলাম, নাকি কি পঙ্কজ গুপ্তা নামে ডাকবো? পঙ্কজ গুপ্তা? কে পঙ্কজ গুপ্তা? আমি তো ওই নামে কাউকে চিনি না। আমার নাম রথীন শতপথী। আমার একটা ছোটোখাটো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে। আমার মনে হয় আপনারা বোধহয় ভুল করে অন্য বাড়িতে চলে এসেছেন। কিন্তু আমার তো তা মনে হয় না রথীনবাবু। দেখুন তাকে চিনতে পারেন কিনা। আরও দেখাচ্ছি। আরও দেখাচ্ছি। মনে হচ্ছে আপনি আপনার সব কজন স্ত্রীকেই চিনতে পারছেন। স্ত্রী? কার স্ত্রী নিয়ে কথা হচ্ছে? মনে হচ্ছে আপনার আসল স্ত্রী কিছু জানেন না, তাই না রথীনবাবু? কি আসল? কি গো, তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? রথীনবাবু, আপনাকে আমার বুদ্ধিমান বলেই মনে হয়। আপনি কি সত্যিটা এখানেই স্বীকার করে নেবেন? না হলে কিন্তু আপনি জানেন আমরা সত্যিটা স্বীকার করিয়ে নিতে পারি। সত্যি? সত্যিটা কি? সত্যি কিছুই নয়, তুমি এ নিয়ে একদম টেনশন করো না। রথীনবাবু, আপনি বলছেন যে কিছুই সত্যি না, এর মধ্যে কতটা সত্যি আছে? উনি কি বলছেন? কি সত্যি আর কি মিথ্যে? রথীনবাবু, আপনি বলবেন নাকি আমি বলবো? আচ্ছা রতিনবাবু, পঙ্কজ গুপ্তাকে আপনি না চেনেন, ডক্টর গোকুল অবস্থিকে আপনার নিশ্চয়ই মনে আছে। দিল্লির ক্রিমিনাল লয়ার শর্মিলা প্রহনকারকে তো আপনার মনে থাকাই উচিত। উনি আপনাকে 7 লাখ টাকা দিয়েছিলেন। হ্যাঁ, সেটা উনি আমাকে দিয়েছিলেন আমার ব্যবসার জন্য। কোন ব্যবসা? বহু বিবাহ নাকি প্রতারণা? বহু বিবাহ? প্রতারণা? কি গো, কি বলছেন ওনারা সব, আর তুমি চুপ করে আছো? উপায় নেই, উনি জানেন আমরা সঠিক। তা রূপের সামর্থ্য হিসেবে আপনার অপারেশন শেষ। আশা করি আপনার মতো বুদ্ধিমান মানুষ এটা বুঝে গেছেন যে আমরা শুধু শুধু খালি হাতে এখানে আসিনি, যথেষ্ট প্রমাণ নিয়েই এসেছি। আপনার কাছে পৌঁছতে হয়তো আমাদের সময় লেগে গেল, কিন্তু আমরা পৌঁছতে পারলাম। তুমি এইসব করে গেছো, আর আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে গেছি। চলুন রথীনবাবু, বাকি কথা থানায় গিয়ে হবে। চলুন। গ্রেপ্তারের পর পুলিশ এই রথীন কুমার শতপথীর কাছ থেকে 11টি এটিএম কার্ড, 4টি আধার কার্ড এবং বেশ কিছু ফেক আইডি উদ্ধার করে। পুলিশ তার কাছ থেকে যে মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছিল তাতে তার বিভিন্ন স্ত্রীদের নাম ম্যাডাম আসাম, ম্যাডাম বিহার, ম্যাডাম দিল্লি অর্থাৎ বিভিন্ন রাজ্যের নামে সেভ করা ছিল। এমন ধুরন্ধর এক প্রতারককে গ্রেপ্তার করা সত্যি উড়িষ্যা পুলিশের কাছে একটি উল্লেখযোগ্য সাফল্য। ভুবনেশ্বরের ডিসিপি গ্রেপ্তার পরবর্তী সাংবাদিক সম্মেলনে এই কথাটা খুব গর্বের সাথে বলেছিলেন। প্রমোদ মহান্তি এবং তার টিম দীর্ঘদিন ধরে এই কেসের তদন্তে নিজেদের দিনরাত এক করে দিয়েছিল, তাই তারা এই ধরনের একজন প্রতারককে ধরতে পেরেছিল।
কিন্তু এটা আমাদের মনে রাখা উচিত যে ইন্টারনেটের দুনিয়ায় সব কিছু ভালো নয়, এখানে অন্ধকার দিকও আছে। তাই আজকের পুলিশ পালসের এই এপিসোডটা যারা দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে ইন্টারনেটে পাতা এই জালিয়াতদের ফাঁদে পা দেবেন না, সব কিছু আগে ভালোভাবে যাচাই করে নেবেন। মনে রাখবেন, চকচক করা সব জিনিসই কিন্তু শোনা হয় না। ইন্টারনেটের মাধ্যমে কোনো সম্পর্কই হোক কিংবা কোনো আর্থিক লেনদেন, সদা সর্বদা সতর্ক হয়ে আপনি আপনার পদক্ষেপ নেবেন। রতিন কুমার সৎপতি কিন্তু একটা জলজ্যান্ত উদাহরণ। এরকম আরও অনেক রতিন কুমার সৎপতি এই ইন্টারনেটে ছড়িয়ে আছে। ওড়িশা পুলিশকে আরও একবার আমাদের তরফ থেকে স্যালুট। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।